অনেক ভাই এবং বোনেরা প্রশ্ন করেন যে মোহতারাম আমি তো স্মোক করি, তো সাহরির পরে এবং ইফতারের পর পরে আমি স্মোক করি, এক্ষেত্রে আমার রোজার কোনো ক্ষতি হবে কিনা। গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এই প্রশ্নগুলো অনলাইনে আমাদের কাছে আসে। দেখেন, স্মোক করা শরীয়তে জায়েজ কি না জায়েজ এটা আমি পরে বলছি, তবে রোজার ক্ষেত্রে আপনি যদি ইফতার করেন এবং সাহরি করেন এরপরে স্মোক করেন, রোজার ক্ষতি হবে না, কিন্তু রোজার দাবিটাও আসলে অসুন্দর থেকে যায়। রোজা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, মানুষকে তাকওয়াবান বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য, তাই না? এখন আপনি এমন একটা কাজ করলেন যেটা শরিয়া পছন্দ করে না, আপনি বলবেন যে মোহতারাম স্মোক করা কি হারাম? এবার আসেন আলোচনায়। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। পৃথিবীর একজন ডাক্তার বা বিজ্ঞানী দেখান যিনি বলছেন যে স্মোক করা শরীরের জন্য উপকার। যদি সে বলে যে উপকার, তাহলে আমরা বলবো যে এটা জায়েজ। এখন আপনি যে স্মোকটা করতেছেন, এটা আপনি ফাইন্ড আউট করেন যে এটা আপনার শরীরের জন্য উপকার না ক্ষতিকর। কারণ আমার আল্লাহ বলেছেন নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সিগারেটের গায়ে পর্যন্ত লেখা থাকে, পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা থাকে এটা খাইলে তুমি মরবা, এটা খাইলে তোমার ক্যান্সার হবে, এটা খাইলে তোমার এই অসুখ হবে, তারপরে মানুষ খাচ্ছে। তো সেই দিক থেকে আসলে আমাদের অনুচিত সাহরি এবং ইফতারের পরে স্মোক করা। তারপরেও যদি কেউ করেন, রোজা হবে না এমনটা বলা যাবে না। আবারও বলি, স্মোক করার কারণে রোজা হবে না এমনটা বলা যাবে না, তবে রোজার দাবি আদায় হবে না। হানাফি মাযহাব সহ অন্যান্য মাযহাবে এই এই যে স্মোক করাকে, এটা কেউ কেউ মাকরুহে তাহরিমি বলেছেন, আবার কেউ কেউ আপনার মাকরু বলেছেন, যে এটা হারামের কাছাকাছি কিন্তু পরিপূর্ণ হারাম বলা যাবে না। এখন আপনি বলবেন যে এটা মদের মতো হারাম কিনা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, শরাব মদের মতো এই সিগারেট হারাম কিনা? না, মদের মতো সিগারেট হারাম না। তাহলে বলবেন যে হুজুর আপনারা তো জর্দা খান, আমাদের হুজুররা তো সবাই জর্দা খায়, সিগারেট খায়, অধিকাংশ হুজুর, বড় বড় হুজুররা আর কি, বাংলাদেশের কথা বলতেছে, অন্য দেশের না আবার। তো এই জর্দার ব্যাপারেও এরকমই, কিন্তু যদি নেশাগ্রস্ত হয়ে যান আপনি, তাহলে এটা কিন্তু আপনার জন্য অনুচিত এবং ইসলাম এটাকে অনুমোদন করে না। আর এমনি খাওয়ার জন্য একদিন খেয়েছেন আপনি, সেটা ভিন্ন বিষয়। তাহলে এখন আপনি নেশার জন্য খাচ্ছেন, নাকি আপনি এমনি একদিন খেয়েছেন, কোনো নেশা টেশা নাই, 2 দিন খেয়েছেন, সেটা আপনি বুঝতে পারবেন। প্রিয় ভাই এবং বোনেরা, মূল যে কথাটা, সাহরি এবং ইফতারের পরে স্মোক করলে রোজা ভেঙে যায় না। তবে রোজারত অবস্থায় কেউ যদি স্মোক করেন, রোজা ভেঙে যাবে। আপনার সিগারেটের ধোঁয়া, বিড়ির ধোঁয়া নাকের মধ্যে দিয়ে যদি পেটের মধ্যে চলে যায়, রোজা ভেঙে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন।